হ্যালো, তো বন্ধুরা যাচ্ছি, অনেক দৌড়াদৌড়ি করে এসেছি, একদম ভীষণ গরম। আর এই দেখো আমার বোন, আমার ছেলে, অনেক দৌড়াদৌড়ি করে এসেছি, অনেক অনেক। অ্যাকচুয়ালি ছেলে মেয়ে নিয়ে একদম দৌড়াদৌড়ি করে আসাটা মানে অনেকটা টাফ হয়ে যায়। তো যাচ্ছি বোনের বাড়ি। তো কোথায় কীভাবে যাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো মোটামুটি ফাঁকা, একদম মোটামুটি ফাঁকা এই টাইমটার মধ্যে, মানে ট্রেন মোটামুটি ফাঁকাই থাকে। কোথায় যাচ্ছি বলো? মায়েরা বাড়ি, দিদির বাড়িতে। দেখো আমি এখানে বসে বসে একদম মোটামুটি আজকে ট্রেন খালি। বাকি দিন কিন্তু ট্রেন প্রচণ্ড ভিড় থাকে। তো আজকে যাচ্ছি আমরা, অ্যাকচুয়ালি এই টাইমটার মধ্যে আমি এখন যাইনি, আজকে ফার্স্ট। তো যাচ্ছি দিদির বাড়িতে। অনেক বছর, কত বছর হবে, প্রায় 5 বছর তো হবে, 5 বছর না 3 বছর তো হয়ে গেছে। 3 বছর বুঝতে পারছি। বোনের বাড়িতেও যাওয়া হয় না, অ্যাকচুয়ালি আমার বোনের বাড়ি অনেকটা দূর। তাও আমরা একটু বাবার বাড়ি ওদিক দিয়ে যাচ্ছি, কারণ ওদিক দিয়ে গেলে একটু ট্রেনের করে গিয়ে তারপর আমার বোনের হাজব্যান্ড, আমার বোন জামাই, উনি গাড়ি পাঠাবেন। তো ওনার গাড়ি দিয়ে যাব। আর এখান থেকে আগরতলা থেকে সোজা গেলে বাসে যেতে লাগবে 5 ঘন্টা। তো অনেকটা আমার ছেলে যেতে চাইছে না, এখন ইচ্ছে করলেও বোনের বাড়িতে যেতে পারি না, শুধু মানে জার্নিটার জন্য। কী করবো, বোনের বাড়ি যেতে তো হবেই। এখন বড়ের সাথে ছুটিতে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা যাচ্ছিলাম বোনের বাড়িতে, এখন চলে এসেছি বাপের বাড়িতে। একটু 5 মিনিট সময় কাটিয়ে এখন চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি বাবার জন্য ভীষণ মনটা খারাপ লাগছিল, যার কারণে এসেছি। তো এখন আবার চলে যাচ্ছি। তো ওই দেখো বাবা আয়। বিলোনিয়া স্টেশনে নামলেই আমার বাবার বাড়ি একটুখানি। তো এদিক দিয়ে যাচ্ছি, আর বাবার সাথে দেখা করব না, মায়ের সাথে দেখা করব না, সেটা কি করে হয়। আর আজকে 2 দিন ধরে বাবা মার জন্য খুবই মনটা খারাপ লাগছিল। তো ভাবলাম একটু দেখা করে যাই। আর আমার বাবা এমনিতেও অসুস্থ মানুষ। তো যাই হোক, মনটা এখন ভীষণ ভালো লাগছে বাবা মায়ের সাথে দেখা করে। তো চলো যাই। বন্ধুরা এখন আছি আমরা বিলোনিয়া বাবার বাড়ি থেকে। এখন সৌদা চলে যাচ্ছি বোনের বাড়িতে। আর এটা হচ্ছে আমার বড় মেয়ে, আর এটা হচ্ছে ছোট মেয়ে। তো আমার ছেলে হচ্ছে এখন ক্যামেরাম্যান, একটু ক্যামেরা করে নিচ্ছে, সামনে বসেছে। ও আর বিশেষ কথা হচ্ছে আমার বোন জামাই, মানে দাদাভাই, আচ্ছা দাদাভাই আমাদের জন্য গাড়ি পাঠিয়েছে, শালের জন্য গাড়ি পাঠিয়েছে, মানে এটা বিশাল বড় ব্যাপার। তো চলো যাই। অ্যাকচুয়ালি বন্ধুরা দিদিকে এত দূরে বিয়ে দিয়েছে, আর দিদির বাড়ি এতটা দূর, গাড়ি ঘোড়া সব কিছুরই এতটা মানে অসুবিধে, যে আমরা সব সময়ে দিদির বাড়ি দূরে বলে আমাদের যাওয়া আসা খুবই কম হয়। তো যার কারণে মানে কি করব আর বলো তো, মানে তাছাড়া দেখতে তো পেলে যে কতটা অসুবিধে। তো যাই হোক, যার কারণে যাওয়া আসা কম হয়, আর দিদিরও মনটা ভীষণ খারাপ থাকে। তো আমার হাজব্যান্ড এসেছে, তোমরা তো দেখতেই পেলে। তো বারবার করে ফোন করে বলছে আয় না, কিছুদিন এসে থেকে যা। কিন্তু কিছুদিন তো আর থাকা হবে না, কারণ আমার ছেলে মেয়ের টিউশন বন্ধ যাবে, স্কুল বন্ধ যাবে, সে কারণে একদিনের জন্যই এসেছি। তো এখন যাচ্ছি। আর
তোমাদেরকে তো বললামই দিদিদের পার্সোনাল কার আছে, তো এই কার দিয়েই আমরা এখন যাচ্ছি দিদির বাড়িতে। আর দেখতে তো পাচ্ছ যে চারদিক শুধু জঙ্গলে জঙ্গল, জঙ্গলে জঙ্গল। আমার কিন্তু ভীষণ ভালোই লাগছে, কারণ আমরা শহরে থাকতে থাকতে এই যে গ্রামের দৃশ্যগুলো মানে দেখতে পাই না, খুবই খারাপ লাগে। আর আমরাও গ্রামের মানুষ ঠিকই, কিন্তু আমাদের বাড়ি মানে দিদির বাড়ির মতো এমন না, কিন্তু মানে বেশ ভালোই লাগছে। তো চলো এখন যাই, মোটামুটি এসেই পড়েছি। তো দেখতে পাচ্ছ এই গাড়ি করেই এসেছি, তো গাড়িটাও একটুখানি দেখিয়ে দিলাম। আর এখন ফাইনালি দিদির বাড়িতে মানে এসে পৌঁছে গেছি, এখন ঘরে যাচ্ছি। তো চলো যাই। আমার সর এটি দরজা বন্ধ করে দিলি। তো বন্ধুরা আমরা এসে পড়েছি দিদির বাড়িতে, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর এখন দিদিকে দেখাতে পারছি না, কারণ দিদি এইমাত্র স্নান করেছে। আর এখন বাজে কটা, কটা গো বাজে? তোমার ঘড়িতে দেখো না কটা বাজে? 5টার উপরে বাজে, 5টা বেজেছে। তো এইমাত্র আসলাম, দেখতেই পাচ্ছ। তো আসার সময় আমার বোনের মেয়েকেও নিয়ে আসলাম, কারণ আমার বোনের মেয়ের বাড়িও আমার বাবার বাড়ির কাছাকাছি। তো যাই হোক, তোমরা কন্টিনিউ করো ভিডিওটা, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আগরতলা থেকে খাওয়া দাওয়া করে এতটুকু জার্নি করে এসেছি, মানে অনেকটা রাস্তা। বাসে আসলে বন্ধুরা 5 ঘন্টা লাগে, এর মধ্যে আমরা ট্রেনে এসে আবার মানে আমার বোনের হাজব্যান্ড গাড়ি পাঠিয়েছে, ওদের পার্সোনাল গাড়ি আছে, তো ওই গাড়ি দিয়ে এসেছি বলে একটু তাড়াতাড়ি আসতে পেরেছি। তারপরে এসেই এখন দেখো ভীষণ খিদে পেয়ে গেছে, তো দিদি আগে থেকে রান্নাবান্না করে রেখেছে, যার কারণে এখন দেখো বাইরে এখানে খেতে বসেছি, কারণ ঘরে বসার মতন পজিশন নেই, এতটা গরম লাগছে, প্রচণ্ড গরম। আর দিদির এখানে জানো মানে কি বলবো, একদিন যদি কারেন্ট যায় তাহলে 2 দিন 3 দিন আসে না। এখন তো 2 দিন 3 দিনে আসে, কিন্তু আগে তো মানে কি বলবো 15 দিন 20 দিন এমন লেগে যেত, এমন করে তারপর মানে কারেন্ট আসতো। বুঝতেই পারছো দিদির মানে বাড়ি গ্রামে। তো দিদির বাড়ি হচ্ছে মানে গৌরাঙ্গ বাজার, আগরতলা থেকে 5 ঘন্টা সময় লাগে বাসে আসতে, বুঝতেই পারছো, মানে এত বিরক্ত লাগে। তো যাই হোক, দিদি এখানে অনেক কিছু রান্নাবান্না করেছে, খাওয়া দাওয়া করে নিলাম। আর এখানে দেখো রাত হয়ে গেছে, আর দেখো ফট করে কারেন্টটাও চলে গেছে, মানে কারেন্ট এসেছিল আবার চলে গেছে, মানে 2 দিনে নাকি আজকে কারেন্ট এসেছে, বুঝতেই পারছো। তো প্রথমে এসেই আমরা কারেন্টটা পাইনি, এখন কারেন্টটা পেয়েছি। তো মানে কারেন্ট আসছে একবার যাচ্ছে একবার এমন করে। এখানে দেখতেই পাচ্ছ মোমবাতি জ্বালিয়ে রান্না করা হচ্ছে, কারণ কারেন্ট যাচ্ছে আসছে কি করবে। সত্যি এখনও কিছু কিছু গ্রাম আছে এমন যে কারেন্ট ছাড়াই থাকতে লাগে, কিছুই করার নেই, কি করবে বলো তো। দেখো বন্ধুরা, এদিকে দিদির বাড়িতে কারেন্টের প্রচণ্ড প্রবলেম, একবার যাচ্ছে একবার আসছে। আর আমার অবস্থা দেখো, প্রচণ্ড মাথা ব্যথা করছে। আর এদিকে দিদির ভাগিনা, মানে আমারও ভাগিনা, তো ভাগিনা রান্না করছে, দেখতে পাচ্ছ ভাগিনা রান্না করছে। তো এদিক দিয়ে দেখাই তোমাদেরকে, এই যে দেখো ভাগিনা রান্না করছে, কত ভালো আজকে ভাগিনা রান্না করে খাওয়াবে। মানে দিদির বাড়িতে এসে যাক আমার কপালটা খুলে গেল, দেখতে পাচ্ছ। বাগিনা রান্না করছে হচ্ছে পাঠার মাংস। তো যাই হোক, দিদি এদিকে বাকি রান্নাগুলো দিদি এদিকে করে নিয়েছে। এই যে দেখো দেখো এদিকে দিদি বাকি রান্নাগুলো করে নিয়েছে, দেখতে পাচ্ছ। মাছের ঝোল করছে। হ্যাঁ হ্যাঁ, চকলেট আমি খেয়েছি, একটা খাইছি। এই মামন, আমি একটা খাইছি। তুই একটা ভাইকে দিয়েছিস না? ভাইকে একটা দিয়েছিলাম না, এর সাথে সাথে তুমিও তো কথা ছিল। কয়টা? 4টে? 4টে না। বন্ধুরা দেখো, আমার মেয়ে বলছে আমি চকলেট খেয়ে নিয়েছি, মানে কি বলবো। ঠিক আছে, আমি এখন পাপাকে ফোন করে বলছি। তো যাই হোক, এখানে সবকিছু আয়োজন হয়ে গেছে। আর জানি কি জানি, আচ্ছা ঠিক আছে, পরে দেখাবো রান্না বান্নাগুলো কি কি রান্না হয়েছে। তো তোমরা দেখতে থাকো।
লাইট না থাকার কারণে আজকে আর অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, এতটুকুই। তো যাই হোক, এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো বাচ্চাদেরকে খাওয়ার দিচ্ছে দিদি। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার বাকি আছে, সেগুলো শেয়ার করব অন্য আরেকটা ভিডিওতে। তো আজকের জন্য এতটুকুই, টাটা, বাই বাই।